কে 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 ওখানে? ভূত এফএম। শুনছেন সবসময় রেডিও ফুটের সাথে আছে রাসেল এবং চলছে ভূত এফএম এবং ভূত এফএম আপনাদের সবাইকে আবারও যে একটা দেখে যে বাটি চালান দেয় বলে একটা কথা আছে আমাদের দেশে। বাটি চালান যেটা আমি দেখেছি আমার নিজের চোখে দেখা একবার। আমরা তখন বিদেশ থেকে সদ্য ঢাকায় আসলাম, আসার পর আমার নানুর বাড়ি ধানমন্ডি 32 নম্বর, ওখানে থাকি, বিশাল বাড়ি। তো ওই বাসায় আমার ছোট মামা থাকতেন। ছোট মামার সামহাউ ওয়ালেট থেকে হি লস্ট অ্যারাউন্ড 3,000 to 5,000 টাকা এরকম একটা হারানো গেল। তো হারানো গেল, সাসপেক্ট করলো যে ওই মামার রুমে একটা কাজের লোক কাজ করতো, সাসপেক্ট করলো সে, কিন্তু তাকে তো বলা যাচ্ছে না। তো করা হলো যে বাটি চালান দেওয়া হবে। তো বাটি চালানটা কি? বাটি চালানটা হচ্ছে এটা পিতলের বাটি লাগে, কি একজন হুজুর লাগে যারা এই জিনিসটা পড়েন, এবং তুলারাশি একজন লোক লাগে, রাইট? ওকে, আমাদের ওখানে লিব্রা আছে। এবং হ্যাঁ, এবং জিনিসটা স্টার্ট হয়েছে যেখান থেকে তাকে বলা হয়েছে যেখানে ওয়ালেটটা ছিল ওখান থেকে জিনিসটা ডিটেক্ট করা শুরু করবে। তো আমি জাস্ট এত মনে ছিল, আমি তখন ক্লাস মাত্র 6-7 পড়ি সম্ভবত। তো প্রথমে যখন ওই বাটি চালা যে লোকটা আসলো, সে তুলারাশি একজন লোক, ওই হুজুরের সাথে আসলেন। আসার পরে সে ওই বাটিটা ধরলো, বাটিটা ফ্লোরের উপর রাখা পিতলের বাটি, সে চাপ দিয়ে ধরলো। কিছুটা বলার পরে সে ভান করলো, আমার কাছে যদিও জিনিসটা বিশ্বাসযোগ্য মনে হয়নি, সে ভান করলো যে বাটিটা নিজে নিজে চলে যাচ্ছে, সে চাপ দিয়ে ধরার চেষ্টা করছে। আচ্ছা, ঠিক আছে। এবং যেই কাজের মেয়েটাকে সাসপেক্ট করা হচ্ছিল আনফরচুনেটলি, সেই কাজের মেয়েটাকে কিন্তু আমাদের সারিতে রাখা হলো, এবং এটা একটু মানে সাসপেক্ট করা মুশকিল ছিল তাদের পক্ষে যে এটা কাজের লোক। কিন্তু ওই বাড়িটা অনেকখানি ঘুরে ফিরে, এটা বাড়ি চালানোর নিয়ম হচ্ছে, আমি বলি দিই আপনাকে, ওই জিনিসটা, চুরি জিনিসটা যেই যেই জায়গা ট্রাভেল করবে সেই সেই জায়গাতে বাড়িটা কিন্তু যাবে। আচ্ছা। এবং সেটা ওখান থেকে আমার নানুর রুমে গেল, নানুর রুম থেকে একটা লবি ছিল, বারান্দা, ওখান থেকে কিচেনে গেল। এটা আপনার দেখা? একদম আমার দেখা। কিচেন থেকে স্টোর রুমে গেল, স্টোর রুম থেকে ব্যাক করলো, ব্যাক করে এসে ওই মেয়েটার সামনে এসে থামলো। রাইট। এবং সেটা ওই লোকটা যে হুজুর বা তার সাথে যে লোকটা আসছিল তার পক্ষে জানা ইম্পসিবল, যে আমাদের ফার্স্ট টাইম ওই বাসায় আসছে। এবং সেই থেকে মানে আমার কাছে মনে হয় যে এই তাবিজ পড়া, তারপর ওই চাটি পড়া, একটা বলে একটা বাসের চাটি দিয়ে করে, এটা আমাদের বাসায় করা ছিল। আয়না পড়ার একটা ঘটনা বলি। আমার একজন কাজিন আছেন, রেজওয়ান নাম, তো তার বাবা বড় খালু উনি মারা গিয়েছেন আর কি। তো তার খুব শখের একটা ক্যামেরা ছিল, তখনই উনি DSLR ইউজ করতেন। তো ক্যামেরাটা সে ইউজ করতো। তো আমাদের বাসায় একজনের বিয়ে, আমাদের দেশে একজনের বিয়ে নানু বাসায় অ্যারেঞ্জ করা হয়েছে। ওই ক্যামেরাটা ড্রয়িং রুমে, অনেক বড় ড্রয়িং রুম, ওখানে সবাই শুয়েছে, ক্যামেরাটা ওখানে কর্নারের টেবিলে রাখা। আমার কাজিনও শুয়ে আছে, কাজিন অন্য রুমে ছিল। সকালবেলা উঠে ক্যামেরাটা ভিতরে নেই, ব্যাগটা আছে, ক্যামেরাটা নাই। ক্যামেরা নাই কিছুতেই নাই। বাসার অ্যাজ ইউজুয়াল যারা ছোট থাকে, মানে মেইড যারা থাকে, তাদের সাসপেক্ট করা হলো। তো অনেক করার পরে তারপর হলো না। তারপর এই আয়না পড়া ব্যাপারটা আসলো। আয়না পড়া ব্যাপারটা যখন আসলো, আসার পরে তারপরে এরকম একজন হুজুর আসলেন, তুলার সে একজন লোক থাকলো, আয়নাটা রেডি করা হলো। সেখানে কিছুটা পড়ার পরে দেখা গেল, ক্লিয়ার না, আবছা ছায়ার মতো, যে ওই ড্রয়িং রুমের কোণা থেকে চেক লুঙ্গি পরা একটা লোক এসে ব্যাগ থেকে ক্যামেরাটা নিয়ে চলে গেল। এটাও দেখা। এবং আমাদের একজন ছিল, মানে আমাদের দুই সম্পর্কে একজন আত্মীয় ছিলেন ওখানে। আনফরচুনেটলি জিনিসটা যদিও সে কোনো স্বীকার করেনি, he wanted to pay the money for the camera but we didn't take it, কিন্তু তাকে সাসপেক্ট করা হয়েছে, সে নিজেও দেখেছে জিনিসটা, যে এবং পুরো জিনিসটা ছায়া আয়নাতে দেখা গেল। আমার কাছে এখানে একটা কোয়েশ্চেন আছে, যে এই যে এগুলো আমরা করছি, হ্যাঁ, এগুলো তো কেউ একজন এই কাজগুলো সম্পূর্ণ করছে, মানে আমরা যে জাদু টোনা যেগুলো করছি, এই কাজগুলো সম্পূর্ণ করে কারা? এই কাজগুলোর মাঝখান থেকে, মানে এই যে আমরা যেটাই করি না কেন, কেউ একজন তো সেটা হয়ে মানে সেই কথাটাগুলো শোনে, বা সেটা কারা করে? মানে আমি একটা জাদু করলাম, সেই জাদুটা যে এফেক্টটা হলো সেটা তো মানে কারো কারণে হচ্ছে, মিডিয়াটাকে। এখন যদি বলি যে মিডিয়াটা জিন এক্স্যাক্টলি, আমি সেটাই বলছিলাম। হচ্ছে কি, মানে ইউ হ্যাভ টু লুক এট ইন দিস ওয়ে। এখানে যে সাকিব দিয়ে বলা শুরু করলো দ্যাট থ্রু আউট হিস্ট্রি এক্সিস্ট করে এসছে, আমাদের যত প্রফেটস এসছে, যত রিলিজন এসছে, এভরিবডি ট্রাই টু গিভ অ্যান এক্সপ্লেনেশন অ্যান্ড ওটাকে ওন করার চেষ্টা করছে যে না এটা। সো ইফ ইউ টেক হিস্ট্রি থ্রু আউট টাইম, নট জাস্ট মানে আমাদের হোলি বুকস, যদি আমরা নেটিভ ইন্ডিয়ান্স নেই, ওদেরও একটা আছে যে যখন মানুষ মারা যায় তাদের স্পিরিটস soar into somebody else. Right. আফ্রিকা একটা ট্রাইব আছে যারা অন্য মানুষ খায়, টু মানে
ক্যানিবালিস্ট হু গেট দেয়ার ফোর্স অফ দেয়ার সুপারহিউম্যান পাওয়ার্স। জিনিসটা হচ্ছে যে আজ পর্যন্ত আমরা এখনো একটা জিনিস উই ক্যানট ডিসাইড এই পর্যন্ত একটা মোমেন্ট পর্যন্ত যে আমার জিন, স্পিরিটস অথবা ভূত যাই কিছু বলি, ইজ দেয়ার ডিফারেন্স, ইজ দেয়ার আ ডিফারেন্স? সেটাই, হোয়াট মিডিয়াম আর দে? I'd like to say something on this. হ্যাঁ, Basically, আমরা like since we're talking about religion and all that, আমাদের যেটা obviously আমরা তো বিশ্বাস করি in the Bible, তোরা এগুলো তো আমাদেরকে মুসলমান হিসেবে বিশ্বাস করতেই হবে। তো এইটা কিন্তু biblical references-ও আছে বাইবেলে, তোরাতে এই ব্যাপারে এক্সাম্পল দিচ্ছি, লাইক ডিউটোনমিতে যেটা বাইবেলে আছে, স্যামুয়েল যেটা বাইবেল, ওইটা ওখানেও আছে। আর বাইবেলে গোস্টকে ওটাকে কনসিডার করা হয় হু অ্যাজ বিইংস হু ওয়াইল ট্রাইড টু দ্য আর্থ, মানে ওদের আর্থের প্রতি একটা টান আছে, একটা টাই আছে। দে ডোন্ট লিভ ইন দ্য ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড বাট দে আর লিঙ্কড টু দ্য ওয়ার্ল্ড। আর কি কিভাবে ওরা এখন একটা ইন্টারিম স্টেজে আছে, না এপার না ওপার, যেটা বাইবেল বলে আর কি, বিফোর দে কন্টিনিউ দ্যার জার্নি টু হেভেন। তো আপনি বলতে পারেন একটা স্টেট অফ পার্গেটরি যেটা আমরা বলি, হয়তো ওই স্টেটে আছে গোস্টস। এখন আরেকটা আছে একটা এন্টিটি, আমরা যাকে বলি একটা এন্টিটি, একটা এনার্জি। এখন এনার্জি ব্যাপারটা ওটা কি ভূত না জিন, we don't know, but there is that energy যেটা আগে একটু ডিসকাস করলাম, যে হঠাৎ পাবলিকলি একটা কাউকে দেখলাম, একটা কেমিক্যাল একটা অ্যাট্রাকশন হলো, ইন দ্যাট সেন্স কে একটা অদ্ভুত একটা হেভিনেস আসলো শরীরে, কিংবা একটা মনে হলো আমার সোলের ভিতরে দেখছে। তো ওই যে ওই এনার্জিটা, অল ম্যাটার ইজ কম্পোজড অফ এনার্জি, অ্যান্ড either in the form of moving particles held within the confines of a solid state body, or energy ওটা নিজেই একটা এন্টিটি। রাইট। আমার যেটা মনে হয় যে এই জিনিসগুলো আসলেই মানে খুবই অদ্ভুত টাইপের। আমরা আরেকটা যদি ঘটনা জানতে পারি, আরেকটা ঘটনা বলবো আমি, এটা আমি কানাডাতে এটা হয়েছে আমার, এটা আমার সত্যি একটা পার্সোনাল এটা এক্সপিরিয়েন্স। আই এম আ লিব্রা, সো আগে বলতে পারি যে I might be predisposed to this feeling, but I was visiting Canada and I was in this person's house. এটা কতদিন আগে? এটা হয়েছে গত বছর, গত মে। খুবই টাটকা একটা ঘটনা। হ্যাঁ, এটা একেবারে টাটকা। উনি যার বাসায় গিয়েছি, উনি বেশ she's a religious woman, a very good woman, and I think যারা ভালো মানুষ ওদের কাছে ওরা কিন্তু অনেক কিছু ফিল করতে পারে because of the clean heart, I think, that's my personal opinion. Exactly, your heart is like a mirror. তো শুয়ে আছি রাতের বেলায়, হঠাৎ করে যাকে মেনশন আর্লিয়ার, ঘুম ভেঙে গেল, মনে হলো ঘরটা শ্রিঙ্ক করে বোধহয় 2x2 হয়ে গেল সাইজটা। আচ্ছা, এত প্রেশার, মানে এনার্জিকে যদি কনডেন্স করে আপনি 2x2 একটা রুমে নিয়ে আসেন, তাহলে আপনি বুঝতে পারেন প্রেশারটা কি। ওই প্রেশারের চোটে আমার ঘুম ভেঙে যায়। আচ্ছা, ঘুম ভেঙে যেয়ে আমি না, আই ফিল সামবডি স্ট্যান্ডিং আমার বিছানার পাশে। আমি ঘুরলাম, আর আমার পাশে দাঁড়িয়ে উনি আমাকে বলছেন, এটা আমার এরিয়া। কেউ একজন বলছে? হ্যাঁ, this is in English উনি বলছেন, in fact maybe that's the language I can understand, যে এটা আমার এরিয়া, তুমি এখানে ইন্ট্রুড করতে এসছো কেন? It was very, আমি না নিঃশ্বাস নিতে পারছি, না নড়তে পারছি, মনে হচ্ছে আমার শরীরটা had become 300 টন, you know. You can imagine the pressure again of the energy, and it was like 300 tons, and I couldn't turn, I couldn't move. কোনো মতে তো আল্লাহ দোয়া টোয়া পড়লাম, somehow I fell asleep, I don't know how. পরদিন ওনাকে বললাম, and উনি বলেন যে হরদম ওনার জিনের প্রবলেম। আপনি বললেন যেটা, এটা জিনিস এখানে রাখে ওখানে চলে যায়, ওখান থেকে ওখানে রাখে ওখানে চলে যায়, ওর সাথে লুকাছিপি খেলে আর কি বেসিক্যালি ওনার সাথে জিনটা। তো এখন হয়তো জিনটা খুব পজেসিভ হয়ে গেছেন ওনার ব্যাপারে বা কিছু একটা, বিকজ স্ট্রিক্টলি আমাকে তো বললো তুমি চলে যাও এখান থেকে, কেন এখানে, হোয়াট আর ইউ, দিস ইজ মাই টেরিটরি। তো there you are, it's frightening. এবং মানে ওই সময় কিছু দেখাও যায় না, কিন্তু কিছু না, বাট একটা লম্বা, মনে হচ্ছিল একটা লম্বা চার কোণা একটা কিছু একটা চার কোণা লম্বা রেক্ট্যাঙ্গুলার। এখন এটা কি I don't know. Again, it was one other time I felt I was with my son who was 4 years old তখন. I was sleeping in my room,
অ্যান্ড হঠাৎ করে দেখি আবার রাতের বেলায় ঘুম ভেঙে গেল, রুমটা দেখি একদম ভাগ হয়ে গেছে মাঝখান দিয়ে। আচ্ছা তারপরে দেখি আমার ছেলের দিকটা একদম ক্লিয়ার, লাইক ফ্রেশ ক্লিন হেভেনলি একটা ক্লিয়ার এয়ার, আর আমার দিকে আপনি বিশ্বাস করতে পারবেন না, মনে হলো গিজ গিজ করছে কি জানি, আচ্ছা মানে কোটি কোটি মনে হচ্ছিল পিপল উইথ লং আর্মস, আচ্ছা short built but very long arms of kind of greenish slimy green টাইপের একটু, আর বড় বড় চোখ। আচ্ছা আমি না ইনফ্যাক্ট আমি একটা ঘটনা বলবো। আমি কয়েকদিন আগে এটা সাকিব ভাই খুবই অদ্ভুত একটা ঘটনা ঘটেছে, যে আমি মাঝে মাঝে বললাম না যে মাঝে মাঝে আমি বলতাম যে এরকম যে একটা মানুষকে আমি দেখি যে আমার ঘরের বাইরে মনে হয়, আমি প্রথমে একদম সত্যি বলেছিলাম। আমি সেদিন এমনি ব্রাউজ করতে করতে এটা অনেক পুরনো একটা মামি, সেই মামিটার চেহারাটা হুবহু ওই টাইপের, মানে শুনতে খুব হাস্যকর লাগবে কিন্তু আমি খুব ভয় পেয়েছি। মানে অদ্ভুত ব্যাপার, মিলে গেছে, প্রায় মিলে গেছে জিনিসটা, মানে আমার কাছে খুব অদ্ভুত লেগেছে না জিনিসটা। মামির কথা আসায়, মানে I remember I want to say something about the black magic, which actually happened when with a cousin of my colleague, ওকে 2 months back. এটা ধানমন্ডিতে। তো আমার এই কলিগ যিনি ডক্টর সাব্বির, তো উনি এসে বললেন যে তার এক কাজিন বিয়ে হয়েছে অ্যারাউন্ড 1 year back, ওকে ছেলে কাজিন। তো বিয়ে হওয়ার পর থেকে যে বউ আসছে, এর আগে তাদের ফ্যামিলি ইট ওয়াজ ভেরি হেলদি ফ্যামিলি, অসুখ বিসুখ আছে বাট নট দ্য সিভিয়ার। আসার পর থেকে ওনার বাবা অন অ্যান্ড অফ, বিয়ের পর থেকে অন অ্যান্ড অফ অসুস্থ থাকেন। ওকে তো এটা সেভাবে মার্ক করে বাবা বয়স হচ্ছে, মনে করছে সবাই যে বার্ধক্যজনিত কারণে জেনেটিক ডিজিজেস এন্ড সামথিং এলস। তো এটা হওয়ার পরে তো এরকম করতে করতে হঠাৎ একদিন ওই হাজব্যান্ড যে কাজিনটা, উনি দেখছেন যে ওনার বালিশের নিচে, সরি ম্যাট্রেসের নিচে তাবিজ টাবিজ কিছু একটা আছে। তো উনি স্বভাবতই, উনি এবং ওয়াইফ থাকেন, কাজের লোক কেউ এসে রাখবে না, বাসার অন্য কেউ এসে রাখবে না। সো তারপর জিজ্ঞেস করুন ওয়াইফকে, তো ওয়াইফ পরে জানতে পারলেন যে এরকম তারা, ওয়াইফের যে ফ্যামিলি বিয়ে হয়েছে তারা তাবিজ কবজে বিশ্বাসী আচ্ছা ফ্যামিলিটা, অ্যান্ড দে কিপস থিংস লাইক দিস। ভালো কথা। তারপরে এটা অনেক আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করলো, এটা বিয়ে হওয়ার 4-5 মাস পরে এটা দেখা দিল। 1 বছর পর্যন্ত তারা আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করলেন। আফটার 1 year when they got fed up of that thing, তারপরে they decided to get separated, right? ভালো কথা, সেপারেশন হবে। ওই ওয়াইফ যে এসে আসলো, সবকিছু হয়ে গেছে, জিনিসপত্র নিয়ে যায় বাসা থেকে, সবকিছু সরাচ্ছে ওই ভদ্রলোক। ওনার যে মা, উনি একটা কাপবোর্ডের উপর থেকে, একদম কাপবোর্ডের উপরে যে জায়গাটা থাকে ওখান থেকে একটা বক্স, ইট জাস্ট লাইক এ কফিন, কিন্তু লেন্থ হবে 2 ফিটের মতো, 2 ফিট বাই 1 ফিট। একটা কফিন একদম সিল করা, কাঠের কফিন সিল করা, বেশ ভারী, এবং কোনো শব্দ হচ্ছে না, বোঝা যাচ্ছে যে ভারী কিছু আছে ভিতরে। নামালো, তো নামানোর পরে কফিনটা সিল, পেগ দিয়ে সিল করা, খোলার পরে দেখে পুরো বালু দিয়ে জিনিসটা বোঝাই করা। তো বালু সরানোর পর ভিতরে দেখে একটা অ্যারাউন্ড 1 থেকে 2 বছরের বয়সে একটা বাচ্চার কাইন্ড অফ ডেড বডি, কিন্তু পুরা মানে খুব বাজে অবস্থায়, মাটি দিয়ে একটা ডেড বডি বানানো যেরকম হবে এরকম একটা সিচুয়েশন, এরকম একটা বডি। এবং ওই বডিটার উপরে একটা কলিমা সম্ভবত উল্টা করে লেখা। রাইট And it was so shocking যে উনি যখন এক্সপ্লেইন করছেন আমাদের, আমরা চুপ করে এভাবে শুনছিলাম সবাই। ইটস রিয়েলি শকিং যে এরকম একটা জিনিস বাসার মধ্যে রেখে দিয়েছে, এবং সেটা ওই বাসা থেকেই আসছে। দে বিলিভ ইন সামথিং। এবং এই যে আমরা ব্ল্যাক ম্যাজিক যেটা বললাম, যারা ব্ল্যাক ম্যাজিক করে তারা কিন্তু কোরআন উল্টা করে পড়ে, অ্যারাবিকটা উল্টা করে পড়ে, and which was written along those things. এটা তারা বুঝতে পারেনি, সূরাকে উল্টা করে এটা তারা বুঝতে পারেনি। পরদিন যখন তারা যে কি লেখাটা উদ্ধার করার জন্য আলো, অ্যারাবিক তো আমরা নরমালি পড়ে অভ্যস্ত না, যা কোরআন পড়ে দ্যাটস ডিফারেন্ট। এবং অ্যারাবিক কিন্তু মানে আমি অ্যারাবিক দেশে ছিলাম, তারা কিন্তু ওই যে ইয়েগুলো ইউজ করে না, জের জবর ইউজ করে না, জাস্ট ওয়ার্ডস গুলো। তো পরদিন একজন হুজুর বললেন যে এটা কোরআনের একটা আয়াত উল্টা করে লেখা, এবং এটা ব্ল্যাক ম্যাজিক করার জন্য, কালো জাদু করার জন্য লেখা হয়েছে। ধানমন্ডির মধ্যে ঘটনা, এবং জাস্ট 4-5 মাস আগের ঘটনা। আমি একটা বলবো, আমার কাজিন পারভেজ ওর নাম, তো আমাদের তাও সন্দ্বীপে দেশের ঘটনা আর কি। তো ও ঢাকায় থাকে বা সন্দ্বীপে প্রেম ঘটিত কিছু ব্যাপার থাকে, ব্ল্যাক ম্যাজিক গুলো আসলে তখন বেশি ইউজ হয়।
যে মেয়ে পক্ষ চাচ্ছে না যে এই ছেলের কাছে বিয়ে হোক, বা ছেলের মা বাপ চাচ্ছে না যে এই মেয়ের কাছে বিয়ে হোক, তখন ওই ফ্যামিলি কিছু একটা করার চেষ্টা করে। তো আমার কাজিনটার খুব জন্ডিস, মানে স্বাস্থ্য ভালো, ওরা ইউজুয়ালি এমনি স্বাস্থ্য খুব ভালো। তো দিনকে দিন ওর শরীর খারাপ হচ্ছে, ডাক্তার দেখানো হচ্ছে, কোনো কিছুতে কাজ হচ্ছে না আর কি। তো আমাদের ধানমন্ডিতে একটা হুজুর আছে, হুজুর না ঠিক আসলে একটা নাইট গার্ড। আচ্ছা, তো এমনি ভালো কিছু ঝাড় ফুঁক পারে আর কি, জন্ডিস নামাতে পারে খুব ভালো। বোটানিক্যাল গার্ডেনে একটা গাছের একটা শিকড় আনে সে, তারপর দুধ দিয়ে এবং চুন দিয়ে যায়, হ্যাঁ, গোসল করায়। এবং এটা আমাদের প্রায় 6-7 জন লোক ভালো হয়েছে। তো ওরে সেটা করানো হলো, তারপর ওর আসলে ভালো হওয়ার কোনো নামই নিচ্ছে না আর কি। এখন আমাদের লাস্ট যেটা, যে হুজুরের কাছে যাব আমরা, হুজুরকে জিজ্ঞাসা করালো, হুজুর বললো যে হ্যাঁ ডেফিনেটলি ওর জন্য তাবিজ করা হয়েছে। আগে আমি ব্ল্যাক ম্যাজিক শুনছি, ইংলিশ ছবি দেখি, হলিউডের ছবি দেখি, বা অনেক গল্প টল্প শুনি, বা আফ্রিকার ভুডু অনেক কাহিনী শুনি। আমি জিন ভূত বিশ্বাস করি, কিন্তু এই জিনিসটা তো বিশ্বাস করতাম না আর কি, আসলে ওই ঘটনা না জানার পরে। ঘটনা কিন্তু ঢাকায়, যে ঢাকা থেকে হুজুর বলতেছে যে বাড়িটা অনেক বড় ছিল, চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলাম যে বাড়িটা আসলে কিরকম। তো দেখতে দেখতে আমি চিন্তা করলাম যে আচ্ছা বাড়ির ভিতরে কেউ থাকে কিনা, বা কেয়ারটেকার জাতীয় কেউ আছে কিনা, আমি তাকে একটু জিজ্ঞেস করে দেখি যায় বাড়িটার আসল কাহিনী কি। অনেকের কাছে তো অনেক কিছু শুনেছি, তো আমি অনেকক্ষণ ধরে খুঁজলাম যে কাউকে পাওয়া যায় কিনা বাইরে, যে আমি জিজ্ঞেস করব। তো এলাকাটা খুবই নির্জন, ওখানে দিনের বেলা তো অনেক কম মানুষ, রাত্রেবেলা তো কারো যাওয়ার প্রশ্নই ওঠে না, কারণ এলাকাটা খুবই নির্জন। তো যেটা হলো যে আমি ওই বাড়িটার আশেপাশে ঘুরতে ঘুরতে হঠাৎ করে আমি গেটের ওখানে এসে পড়ি। গেটের ওখানে এসে আমি ভাবছিলাম যে আমি গেটে নক করবো, যে ভিতরে ঢোকার জন্য, ভিতরে কেউ আছে কিনা আমি জানার জন্য। তো আমি ভাবছিলাম যে আচ্ছা বাড়িটা নিয়ে এত কিছু শুনেছি, আমি ভয়ও পাচ্ছিলাম আবার যে আসলে ভিতরে ঢুকবো কি ঢুকবো না। আমি দোকানায় পড়ছিলাম যে আমি কি করব। তো আমি বাড়িটাকে ভালো মতো খুঁজে দেখছিলাম। তো মানে এরকম ঘোরাঘুরির পরে হঠাৎ করে আমার পিছে একটা লোক আমাকে ডাক দেয়, বলে যে তুমি এখানে কি করছো। তো আমি বললাম যে আমি আসলে বাড়িটা দেখছি, আমি বাড়িটা নিয়ে অনেক কথা শুনেছি, তো আমি আসলে দেখতে চাচ্ছি, আপনি কি জানেন বাড়িটা নিয়ে কিছু, আমাকে কিছু বলতে পারেন আপনি। তো আমি লোকটা বলে যে দেখো তুমি এখান থেকে চলে যাও, তুমি এখান থেকে চলে যাও, তুমি যেটা জানো না সেটা তোমার জানার দরকার নেই, তুমি এখান থেকে চলে যাও। আমি বললাম যে আপনি কি জানেন কিছু, আপনি যদি জানেন তাহলে আমাকে বলতে পারেন, আমি জানতে আগ্রহী। তো আমাকে বললো যে তোমার এত কিছু জানার দরকার নেই, তুমি চলে যাও এখান থেকে। তো আমি কিছু দূর তার কথা শুনে আমি কিছু দূর সামনে যাই, সামনে গিয়ে আমি একটা রিক্সা ডাক দিব যে আমি বাসায় যাবো, আমার বাসা খুবই কাছে। আমি রিক্সা ডাক দিতে যে আমি কি মনে করে আমার একটু পিছিয়ে ঘুরলাম, পিছিয়ে ঘুরে দেখি যে লোকটা নাই, মানে ওই এরিয়া থেকে দৃশ্যসীমা থেকে বাইরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, এবং এত তাড়াতাড়ি। কারণ মানে আমি যতটুকু আসছি আমি তো জানি, মানে ইট ওয়াজ লাইক 4 or 5 seconds। আমি খুবই ভয় পেয়েছিলাম। তো আমি ভয় পেয়ে আমি বললাম যাচ্ছে কই গেল, আমি আরেকটু সামনে আগায় গেলাম। যার পরে আমি দেখতেছি লোকটা নাই। তো আমি আবার হাঁটতে হাঁটতে আমি খেয়ালও করি না যে আমি গেটটার সামনে আবার এসে দাঁড়াইছি। তো দাঁড়ায় আমি জাস্ট দেখছি যে চারিদিকে কেউ আছে কিনা, মানে ওই লোকটা কোথায় গেল, মানে আমি বুঝতেছি না কোথায় গেল। তো ডাক্তার আমি অনেকক্ষণ দাঁড়ায় আছি, আমি কিছুক্ষণ পর বুঝলাম যে আমার পিছে কেউ দাঁড়ায় আছে। তা আমি জাস্ট বুঝে আমি ভাবলাম যে কি হচ্ছে আমি কি বুঝতেছি না, আমি খুবই ভয় পেয়ে গেছি। আমি জাস্ট টার্ন অ্যাবাউট, মানে আমি জাস্ট দেখলাম যে ওই লোকটা আবার বলে তুমি আবার এখানে আসছো, তোমাকে এখান থেকে চলে যেতে বললাম, তুমি আবার এখানে আসছো কেন। বললাম যে আপনি আমাকে বলেন, আমি তো কিছু দূর যে ঘুরে দেখলাম আপনি নাই, আপনি কোথায় চলে গেলেন। বলে যে আমি তোমাকে বলছি না, তুমি যেটা বুঝো না সেটা তোমার বোঝার দরকার নেই, তুমি এখান থেকে চলে যাও। আমি খুবই ভয় পেয়ে আমি তার সাথে সাথে আমি বাসায় এসে পড়ছি। ওই দিন আমি খুবই বেশি ভয় পেয়েছিলাম, এবং আমি সাথে সাথে ওকে ফোন করে বলছি যে দোস্ত এরকম একটা কাহিনী ঘটছে, তুই কালকে সকাল সকাল এখানে আসবি, আমি আবার যাবো, আমি দেখতে চাই এখানে কি আছে। আমি সকালবেলা আমি ওই বাড়িতে গেছি, কারণ ও ওই দিন খুব অসুস্থ ছিল। তো আমি ওই দিন সকালবেলা যে আমি ইন্টারেস্টিং আমি খুব একটা জিনিস দেখলাম, ওই বাড়িটার চারিদিকে আরবি লেখা ছিল। মানে মাজারে যেখানে বাইরে কোনো আরবি লেখা ছিল না, মাজারের ভিতরে আরবি লেখা ছিল, বাট ওই বাড়িটার চারিদিকে আরবি লেখা ছিল। মানে আমি খুব অবাক হয়েছি ওই জিনিসটা দেখে, যে একটা বাড়ির চারিদিকে কারুকার্য থাকতে পারে বা বিভিন্ন পেন্টিং থাকতে পারে, বাট খোদাই করে আরবি লেখা, এটা খুবই মানে আমি এই পর্যন্ত কোনো বাড়িতে দেখিনি, এবং আমি খুবই ভয় পেয়েছিলাম ওইটা দেখে, এবং পরে আমি ওইখানে আর কোনোদিন আমি যাইনি। ওকে, আমি একটা জিনিস বলবো এখানে, শাকিব ভাই ও বেশ সাহসিকতা দেখাচ্ছে। জীবন ভাই কি মনে হয় আপনার কাছে? ডেফিনেটলি অনেক সাহসিকতা, পরের দিন আবার যাওয়া সেই বাসাটায়, মানে কিউরিওসিটি, হ্যাঁ, ইটস লাইক কিউরিওসিটি যে হোয়াটস देयर, মানে কি জিনিসটা আসলে কি ওইখানে, ইউ নো দ্য ডেঞ্জারাস সেইং না কিউরিওসিটি।